মধ্যপ্রাচ্যের সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। ৩১ জন নাবিক সহ ওই জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। জয়যাত্রাকে অবরুদ্ধ হরমুজ প্রণালী পার করে আনতে ইরান সরকারের সাথে আলোচনার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। গত 12ই মার্চ এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি হরমুজ প্রণালীর প্রবেশমুখ থেকে মাত্র 66 নটিক্যাল মাইল দূরে পৌঁছালে সেখানে মিসাইল হামলার খবর পাওয়া যায়। ওই সময় সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ড নিরাপত্তার স্বার্থে জাহাজটিকে হরমুজ প্রণালী পার না হয়ে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর জাহাজটি শারজায় নোঙর করে। এখন সেখানেই নিরাপদে অবস্থান নিয়েছে জাহাজটি। বাংলার জয়যাত্রা জাহাজের সিফেয়ারাররা এই সংকটময় মুহূর্তে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ও পেশাগত দক্ষতার সাথে সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছি। কূটনৈতিক প্রক্রিয়ায় আটকা পড়া ৩১ জন নাবিক সহ জাহাজটিকে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী পার হয়ে আরব সাগরে নিয়ে আসার চেষ্টা চলছে। ওভারঅল সিকিউরিটি সিচুয়েশন অ্যাসেস না করে কোনোভাবেই জাহাজকে আমরা স্টেট অফ হরমুজে বের করে নিয়ে আসবো না, বিকজ এই বিষয়ে আমরা কোনো রিস্ক নিতে চাই না। এদিকে যুদ্ধ পরিস্থিতিতেও কাতারের মেসাইদ বন্দর থেকে আরব আমিরাতে পণ্য পরিবহনে বাংলার জয়যাত্রাকে ব্যবহারের জন্য বিএসসিকে প্রস্তাব দিয়েছে বিদেশি একটি চার্টার্ড প্রতিষ্ঠান। আমরা বড় একটা সময় যেটি অ্যালংসাইডে থাকতে পারবো। মাল লোডের সময় ধরেন অ্যারাউন্ড 5 ডেজ, মাল আনলোডের সময় প্রায় 8 দিন, প্রায় 13 দিন আমি যদি যেটি অ্যালংসাইডে থাকি তাহলে টোটাল এয়ার ডিফেন্স কাভারেজ পাবো, সেফটি সিকিউরিটি যে কোনো সাপোর্ট সিস্টেম শরীর থেকে বেশি পাওয়া যাবে, ক্রু মোরাল আপ হবে এবং সার্বিকভাবে সমস্ত ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়ার সুবিধা হবে। এই কারণে আমরা এইটাকে সিকিউরিটি সিচুয়েশনের জন্য, মূলত ব্যবসার কারণে না, আমরা এটা অলরেডি আমাদের পজিটিভ কনসেন্ট দিয়েছি। আর মার্চেন্ট মেরিনার অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন এখন জাহাজের পাশাপাশি ৩১ জন নাবিককে নিরাপদে ফিরিয়ে আনা জরুরি। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় মিসাইলে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার সমৃদ্ধি, সেখানে একজনের মৃত্যুও হয়। হরমুজের ভিতরে প্রণালীর ভিতরে থেকে যদি উনি ফার্দার কোনো ট্রেড করতে যায় এটা একটু রিস্কের ব্যাপার আছে, কারণ ওয়ারের যে সিচুয়েশন চলতেছে, ইনডিসক্রিমিনেটলি যদি কোনো কারণে কোনো বোম্বিং বা কোনো অ্যাটাক হয় তাহলে এটা বিরাট বড় ডিজাস্টার। আমি যেটা মনে করি যে বিজনেস ডিলে না গিয়ে প্রথম গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা যোগাযোগ করে জাহাজটাকে ওখান থেকে বের করে নিয়ে আসাই হলো আমাদের জন্য সবচেয়ে সেফ। জাহাজটিতে এখনও ৩ থেকে ৪ মাসের খাবার পানীয়ের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছে এমভি বাংলার জয়যাত্রার নাবিকরা। বনশ্রী হালদার, ৭১।